In the name of Allah, the most merciful, the most beneficent. I am Farhana Tabassum, lecturer in English, Narayanhan Radhashur Degree College. Welcome to our another English online class brought to you by our college page. So let's get started. Dear degree students, today I am going to discuss about how to write a notice. In your question number 17, you will get two questions. One is on poster writing and another is on either slogan or advertisement or notice writing. So this class is important as well. What is notice writing? A notice is a short composition which is direct, formal and straightforward in style. একটি নোটিস হচ্ছে একটি ছোট্ট একটি কম্পোজিশন, একটা এসে হুইচ ইজ ডিরেক্ট, যেটা হচ্ছে একদম সরাসরি, অফিসিয়াল, ফর্মাল মানে হচ্ছে অফিসিয়াল, অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ইন স্টাইলের দিক থেকে একেবারেই সরল। A notice is a very important form of written communication used by individuals. একটি নোটিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম রিটেন কমিউনিকেশনের জন্য, ইউজড বাই ইন্ডিভিজুয়াল, কোনো একটি ইন্ডিভিজুয়াল অর ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন এর দ্বারা একটা রিটেন কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে নোটিস রাইটিং। An organization to convey information about functions, events and organizations, or to announce something that has happened or is about to happen. এটি কোনো একজন ইন্ডিভিজুয়াল, কোনো একজন ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠান দ্বারা একটা রিটেন একটা কমিউনিকেশনের মাধ্যম যা কনভে করে, যা ইনফরমেশন দেয় অ্যাবাউট ফাংশন, কোনো একটা অনুষ্ঠান সম্পর্কে, ইভেন্টস অ্যান্ড অকেশনস অথবা কোনো একটা প্রোগ্রাম সম্পর্কে, অর টু অ্যানাউন্স সামথিং, কোনো কিছু ঘোষণা দেওয়ার জন্য, দ্যাট হ্যাজ হ্যাপেন্ড অর ইজ অ্যাবাউট টু হ্যাপেন, যেটি ঘটেছে অথবা যেটি ঘটতে যাচ্ছে তার সম্পর্কে ঘোষণা দেওয়ার জন্য একটা ব্যক্তি বা একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানের দ্বারা একটা রিটেন একটা ডকুমেন্টস, একটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে নোটিস। ইন দ্য এক্সামিনেশন ইট কনসিস্ট অফ 5 marks ওয়েটেজ। পরীক্ষায় এর নাম্বার থাকে 5। Looking for an easy way to learning English grammar exercise for degree class. You have to learn basic English grammar topics like tense, verbs, nouns, etc. Notice answer করার জন্য তোমাদের tense, verb এবং noun এর knowledge থাকতে হবে। In this lecture, we will review the best English grammar topics like notice writing. এবার নোটিস রাইটিং লেখার সময় কোন কোন পয়েন্টসগুলো তোমাদের মনে রাখতে হবে। পয়েন্টস টু বি কেপ্ট ইন মাইন্ড হোয়াইল রাইটিং এ নোটিস: নেম অফ দ্য অর্গানাইজেশনস অর ইনস্টিটিউশনস ইস্যুড দ্য নোটিস। এই নোটিসটি যে প্রতিষ্ঠান লিখেছে, ইস্যু করেছে তার নাম। তারপরে নোটিস শব্দটি লিখতে হবে, যাতে একটি ঘোষণা দিচ্ছ এই ঘোষণাটি লিখতে হবে, ঘোষণা বা নোটিস এভাবে লিখতে হবে। ডেট অফ ইস্যু অফ দ্য নোটিস, নোটিসটা যেদিন ইস্যু করা হয়েছে তার তারিখ। টু বি পুট অন দ্য লেফট সাইড, বাঁ পাশে লিখে দিতে হবে। তারপরে হেডিং বা শিরোনাম, সাবজেক্ট অফ দ্য নোটিস, নোটিসের শিরোনাম বা ক্যাপশন লিখতে হবে। এরপর কন্টেন্টস ইনক্লুড, এবার কি কি কন্টেন্ট থাকবে। টার্গেট গ্রুপ, টু হোম ইট ইজ অ্যাড্রেসড, মানে যাদেরকে নির্দেশ করে এই নোটিসটি লেখা হচ্ছে তাদের নাম লিখতে হবে। হোয়াট ইট ইজ অ্যাবাউট, এটি কী সম্পর্কে, নোটিসটি কী সম্পর্কে সেটা লিখতে হবে। হোয়াই দ্য নোটিস ইজ ইস্যুড, কেন এই নোটিসটি ইস্যু করা হয়েছে সেটা লিখতে হবে। ডিটেইল অফ দ্য ইভেন্টস লাইক ডেট, টাইম, ভেনিউ, duration, number of persons and other details, signature, name and designation of the issuing authority. এবার যে ইভেন্ট তার বর্ণনা, তার বিস্তারিত লিখতে হবে, যেমন তারিখ, যেমন টাইম, সময় সম্পর্কে, ভেন্যু কোন জায়গায় সেটি হচ্ছে, ডিউরেশন এবং এর স্থায়িত্বকাল সম্পর্কে, নাম্বার অফ দ্য পার্সনস অ্যান্ড আদার ডিটেলস, সিগনেচার এবং অন্যান্য যেসব ব্যক্তিরা আছেন রিলেটেড তাদের সিগনেচার, তাদের নাম এবং তাদের ডেজিগনেশন সম্পর্কে লিখতে হবে। যে অথরিটি, যে কর্তৃপক্ষ এই নোটিসটি ইস্যু করেছে সেই সব যেসব ব্যক্তিরা রিলিভেন্ট আছেন তাদের নাম, ডেজিগনেশন লিখতে হবে। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড মাস্ট বি লুসিড অ্যান্ড ইন থার্ড পারসন, যে ভাষা ব্যবহৃত হবে সেটা কি প্রাঞ্জল হতে হবে এবং থার্ড পারসনে লিখতে হবে।
That is, persons like I, me, you, mine, your, etc. should not be used. মানে সেটা ইম্পার্সোনাল হতে হবে, থার্ড পারসন ব্যবহার করতে হবে, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ইউজ করা যাবে না। ইউজুয়ালি প্রেজেন্ট টেন্স অর ফিউচার টেন্স ইজ ইউজড। টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স ব্যবহৃত হয়। এনক্লোজ দ্য কন্টেন্ট অফ দ্য নোটিস ইন আ বক্স। একটা বক্স এঁকে তারপর ঘোষণাটি নোটিশটি লিখতে হবে, এটাকে এনক্লোজ করে দিতে হবে। adhere to the word limit if given in the question. যদি কোশ্চেনে দেয়া থাকে কতটুকু ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেটা তোমাদের ওই ওয়ার্ড লিমিটটা তোমাদেরকে মেনে চলতে হবে। কারণ বেশি শব্দ লিখলে, বেশি ইলাবোরেট লিখলে অনেক সময় নাম্বার কমিয়ে দেওয়া হয়, সেজন্য ওয়ার্ডগুলো লিমিটেশনের মধ্যে থাকতে হবে। A notice should include some value points, necessary details in order to make it precise and effective. একটি নোটিস কিছু ভ্যালু পয়েন্ট অন্তর্ভুক্ত থাকতে হবে, নেসেসারি ডিটেলসগুলো, প্রয়োজনীয় ডিটেলগুলো থাকতে হবে, ইন অর্ডার টু মেক ইট প্রিসাইজ অ্যান্ড ইফেক্টিভ। এটিকে সংক্ষেপ এবং কার্যকরী রাখার জন্য কিছু নেসেসারি ডিটেলস অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এবার নোটিসের পারপাস সম্পর্কে আমরা জানবো। নোটিস আর ইফেক্টিভ মিনস অফ ডিসিমেন্টিং ইনফরমেশন রিলেটেড টু ডিফারেন্ট ইস্যুস অর অকেশনস। নোটিস হচ্ছে কার্যকরী মাধ্যম, ডিসিমেন্টিং ছড়িয়ে দেওয়ার জন্য, স্প্রেড করার জন্য, ইনফরমেশন তথ্যকে ছড়িয়ে দেওয়ার জন্য, রিলেটেড টু ডিফারেন্ট ইস্যুস বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য, অর অকেশন অথবা অনুষ্ঠান সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য একটি কার্যকরী মাধ্যম হচ্ছে নোটিস। দে রিচ টু এ লার্জ নাম্বার অফ পারসনস ইন এ শর্ট টাইম। নোটিস অনেক বড় সংখ্যার মানুষের কাছে পৌঁছে যায় খুব কম সময়ের মধ্যে। হ্যান্স ফলে এ নোটিস ইজ রিটেন ইন সিম্পল অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তাই নোটিস লেখা হয় খুব সিম্পল, খুব সরল ভাষায় এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং অফিসিয়াল ভাষায় লেখা হয়। ইট ইজ ক্লিয়ার, ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। নোটিস সবসময় কি হয়, ক্লিয়ার থাকে, পরিচ্ছন্ন, ব্রিফ সংক্ষিপ্ত, অ্যান্ড টু দ্য পয়েন্ট এবং পয়েন্ট অনুযায়ী লিখতে হয়। ডিসপ্লে, কোথায় নোটিস ডিসপ্লে করা হয়, প্রদর্শন করা হয়? স্কুল, কলেজ, নোটিস বোর্ড। স্কুল এবং কলেজের নোটিস বোর্ডের ক্ষেত্রে, অথবা নিউজপেপার ম্যাগাজিনেও অনেক সময় নোটিস দেয়া হয়। পাবলিক নোটিস বোর্ড অথবা পাবলিকলি যেসব জায়গা আছে সেসব জায়গায় নোটিস বোর্ডগুলো দেয়া থাকে। মেইন ক্যারেক্টারিস্টিক, প্রধান বৈশিষ্ট্য। ফরম্যাট, এর নোটিসের ফরম্যাট কি? ইট ইনক্লুডস দ্য ওয়ার্ড নোটিস। নোটিসের ফরম্যাট হচ্ছে প্রথমে নোটিস ওয়ার্ডটা লিখতে হবে, ডেট লিখতে হবে, হেডিং লিখতে হবে, রাইটার্স নেম অ্যান্ড ডেজিগনেশন, এবং রাইটারের নেম এবং ডেজিগনেশন থাকতে হবে। কন্টেন্ট থাকতে হবে, ইট মাস্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, এটসেট্রা। কন্টেন্টের মধ্যে কিছু প্রশ্নের উত্তর থাকতে হবে। প্রশ্নগুলো হচ্ছে হোয়াট, কি ঘটতে যাচ্ছে, ওয়েন, কি ঘটবে, কখন ঘটবে, হোয়ার, কোথায় ঘটবে, হাউ, এবং কিভাবে ঘটবে, সেই সে প্রশ্নগুলোর উত্তর দেওয়া থাকবে কন্টেন্টের মধ্যে। এক্সপ্রেশন, অভিব্যক্তি, ইট রিলেটস টু দ্য ওভারঅল অর্গানাইজেশন অ্যান্ড রেলিভেন্স অফ দ্য কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি। এটি সম্পর্কিত ওভারঅল সম্পূর্ণ অর্গানাইজেশনটি সম্পর্কে, অ্যান্ড রেলিভেন্স এবং প্রাসঙ্গিক অফ দ্য কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এবং ফ্লুয়েন্সি ঠিক থাকতে হবে। এ নোটিস ফর স্কুল, কলেজ, নোটিস বোর্ড। এখানে আমি একটা নোটিস দিয়েছি যেটা হচ্ছে যে স্কুল এবং কলেজের নোটিস বোর্ডে সাধারণত আমরা যেগুলো স্টুডেন্টরা তোমরা দেখতে পাও। রিমেম্বার, মনে রাখো যে ইট মাস্ট কন্টেন কমপ্লিট ইনফরমেশন, দ্য অর্ডার অফ প্রেজেন্টেশন শুড বি ক্লিয়ার। প্রেজেন্টেশন যেভাবে তুমি সেটাকে প্রেজেন্ট করছো এর শৃঙ্খলা অনুযায়ী এটি কি থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। স্টেট দ্য পারপাস অফ দ্য নোটিস ক্লিয়ারলি। নোটিসের পারপাস, উদ্দেশ্য তোমাদেরকে ক্লিয়ারলি উল্লেখ করতে হবে। কন্টেন্ট শুড ইনক্লুড অল নেসেসারি ইনফরমেশন। Content should include all necessary information that is for a meeting the time, venue, date and agenda. কোন একটা
মিটিংয়ের জন্য যেমন টাইম, সময়, ভেন্যু, কোথায় হচ্ছে সেটা, ডেট, তারিখ, কখন হচ্ছে এবং এজেন্ডা এবং বিষয়বস্তুগুলো ক্লিয়ারলি উল্লেখ করা থাকতে হবে। ইউজ ইম্পার্সোনাল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ থার্ড পার্সন, অ্যাভয়েড আই অ্যান্ড ইউ। সবসময় তোমাকে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে থার্ড পার্সন। গিভ দ্য ডেজিগনেশন অফ দ্য রাইটার জাস্ট বিলো দ্য সিগনেচার। গিভ দ্য ডেজিগনেশন অফ দ্য রাইটার জাস্ট বিলো দ্য সিগনেচার। সিগনেচারের নিচে রাইটারের ডেজিগনেশন, রাইটার কোন পদমর্যাদায় আছেন সেটা লিখতে হবে। ডেট অফ রাইটিং নোটিস ইজ জেনারেলি পুট অ্যাট দ্য টপ। নোটিশ লেখার যে তারিখটি সেটি সব সাধারণত উপরে থাকে। অবজার্ভ দ্য ওয়ার্ড লিমিট, অবশ্যই ওয়ার্ড লিমিটটা তোমাকে খেয়াল রাখতে হবে। ইফ ইউ এক্সিড ইট ইউ উইল গেট নেগেটিভ মার্ক। যদি তুমি ওয়ার্ড লিমিট বেশি অতিক্রম করে ফেলো তাহলে তুমি হয়তো অনেক সময় নেগেটিভ মার্ক বা মার্কস কম পেতে পারো। এবার আমি প্রথম একটা নোটিশ দেখাচ্ছি কালচারাল অ্যান্ড একাডেমিক অ্যাক্টিভিটিস সম্পর্কে। কলেজে কোনো একটা কালচারাল বা একাডেমিক কোনো একটা কর্মকাণ্ডের ক্ষেত্রে নোটিশ কী ধরনের হতে পারে সেটা আমি প্রথমে দেখাচ্ছি। ডান্স, ড্রামা, মিউজিক, কুইজ, ডিবেট, লেকচার, ম্যাগাজিন, সায়েন্স ফেয়ার, এক্সিবিশন এটসেট্রা। এইসবের ক্ষেত্রে তুমি কী ধরনের কীভাবে নোটিশ লিখবে সেটা এখন দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 1, ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য English Literary Association of Haji Mohammad Mohsin College, Chattogram. Write out a notice for notice board inviting names of those who would like to participate in the proposed inter-house debate, oratorical and elocution contest. বক্তৃতা প্রতিযোগিতায়, একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটা নোটিশ লিখতে বলা হয়েছে। তুমি মনে করো যে তুমি হাজি মোহাম্মদ মহসিন কলেজের ইংলিশ লিটারেরি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এখন একটা নোটিশ লিখতে হবে নোটিশ বোর্ডের জন্য, ইনভাইটিং নেমস অফ দোজ হু উড লাইক টু পার্টিসিপেট। তাদেরকে আমন্ত্রণ জানিয়ে যারা এই বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। ইন্টার হাউস ডিবেট, অরেটরিক্যাল অ্যান্ড এলোকুয়েন্ট কন্টেস্ট, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চায় তাদেরকে আমন্ত্রণ জানিয়ে একটা নোটিশ তোমাকে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবে? একটা বক্সের মধ্যে লিখতে হবে। আমার বক্স আঁকতে গিয়ে বক্সটা ব্লু কালার হয়ে গেছে, তো নো প্রবলেম। এভাবে তোমাদেরকে নোটিশ লিখতে হবে। প্রথমে কি লিখবে? প্রথমে হচ্ছে যে তোমার অ্যাসোসিয়েশনের নাম, তোমার প্রতিষ্ঠানের নাম ইংলিশ লিটারেরি অ্যাসোসিয়েশন হাজি মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। এরপর হচ্ছে ডেট, তারপরে লিখবা নোটিশ। নোটিশ শব্দটা লিখতে হবে ইন্টার হাউস কম্পিটিশনস। এবার তোমার কি অনুষ্ঠানটা কি সেটা লিখতে হবে। তারপরে এবার হচ্ছে কন্টেন্ট। দ্য ইংলিশ লিটারেরি অ্যাসোসিয়েশন ইনভাইটস পার্টিসিপেন্টস ইন দ্য ফলোয়িং কন্টেক্সট টু বি হেল্ড ইন দ্য কলেজ অডিটোরিয়াম। কলেজ অডিটোরিয়ামে একটা ইংলিশ লিটারেরি অ্যাসোসিয়েশনের দ্বারা একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা ইনভাইট করছে অংশগ্রহণকারীদেরকে। কী কী প্রতিযোগিতা? ডিবেট কম্পিটিশন, কত তারিখ এবং কোন সময়। ওরেটরিক্যাল স্কিল মানে বক্তৃতা, বাগ্মিতা মানে বক্তৃতা প্রতিযোগিতা, সেটা কখন হবে, এর ডেট এবং টাইম। এরপর এলোকুয়েশন কন্টেস্ট, এলোকুয়েশন মানে বক্তৃতা, এলোকুয়েশন কন্টেস্ট কখন হবে, এর ডেট এবং টাইম। ইচ হাউস ক্যান সেন্ড এ টিম অফ 2 স্টুডেন্টস পার আইটেম। প্রতিটা কম্পিটিশনে 2 জন স্টুডেন্টকে পাঠাতে পারে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেমস 10th August 2021। এখন এটা ডেডলাইন দিয়েছে, কোন তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে, নাম জমা দিতে হবে, তার ডেডলাইন। এরপর হচ্ছে যে ইস্যু করেছে নোটিশটি তার নাম এবং তার ডেজিগনেশন, এবং তারপর লিখতে হবে ইংলিশ লিটারেরি অ্যাসোসিয়েশন হাজি মোহাম্মদ মহসিন কলেজ। তাহলে এভাবে নোটিশ লিখতে হবে। আমি আজকে একটা নোটিশ দিলাম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ I will give more notice. Until